নমস্কার। তাড়াহুড়ো করে একটু এই ভিডিওটা করছি, তার কারণ এখানে একটা বিস্ফোরক খবর আছে, যেটা আপনারা নিজেদের মুখেই শুনুন। সেই জন্য আমি আর বিস্তারিত কিছু বলছি না। দেখুন, এই অভিক দে নামক চরিত্রটিকে আমরা বাংলা স্ফিয়ারে প্রথম এর কথা বলেছিলাম, এবং বলেছিলাম যে এ হচ্ছে এসপি দাসের এবং সুশান্ত রায়ের পরে বাংলার যে মেডিকেল মাফিয়া, তার হচ্ছে সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে প্রভাবশালী সদস্য। সে যাই হোক, একটা বিতর্ক জোর দানা বেঁধেছে যে ওই দিন ওই অভাগিনীর মৃত্যুর পরে তাই সেমিনার রুমে যে বিরাট ভিড় আমরা দেখেছিলাম, তাতে লাল জামা পরা ছেলেটা অভিক দে ছিল কি ছিল না। দেখুন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এক মহিলা অফিসার, তিনি একেবারে পোকার ফেস্ট। তিনি বলেছেন না, ওটা নাকি লালবাজারের ফরেন্সিক বিভাগের কেউ, যদিও তার আগে তিনি বলেছিলেন যে অভিক দে হচ্ছে একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। সত্যটা হলো, অভিক দে জালি করে এসএসকেএম হাসপাতালে অর্থোপেডিক পিজিটি হিসেবে আপাতত কর্মরত। কিন্তু সেদিন যে সে উপস্থিত ছিল শুধু না, সে কথা 9 তারিখেই বিকেলবেলা বর্ধমানে গিয়ে বর্ধমান মেডিকেল কলেজের প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে একটা বৈঠক করে সে বড় মুখ করে নিজেই বলেছে যে আমি সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, এবং তোদের যদি কিছু জিজ্ঞাস্য থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা কর। এই নিয়ে আজকে বর্ধমান মেডিকেল কলেজে যে কাউন্সিলের মিটিং হচ্ছে, তাতে দেখুন একটি ছেলে সে বারে বারে কতগুলো প্রশ্ন ছুড়ে দিচ্ছে। সেই প্রশ্নগুলোও আবার আমি আপনাদের এখানে লাগিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এবং সমস্যারে গোটা হল ফেটে পড়ে বলছে যে হ্যাঁ, অভিকদের নিজের মুখে আমাদের কাছে এসে এ কথা বলে গেছে। এর অব্যবহিত পরে আমি নিজে বর্ধমান মেডিকেল কলেজে আমার যারা পরিচিত লোকজন আছে তাদের সঙ্গে কথা বলি। তারা আমাকে জানায় যে সিবিআই যদি চায় তাহলে বর্ধমান মেডিকেল কলেজের অন্তত 100 জন ছাত্র গিয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত যে এ কথা অভিক দে নিজ মুখে বলেছে। আমার একটাই প্রশ্ন, এর পরেও যদি আমাদের রাজ্য প্রশাসন এবং পুলিশ এই দুর্বৃত্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, যার সম্ভাবনাই বেশি, কেননা এ রাজ্যে সুশাসন আশা করাটাই একটা মূর্খামি, তাহলে এর গণবিচার যে হবেই, আমি সেটা এখনই আপনাদের ভবিষ্যৎবাণী করে দিতে পারছি। তার কারণ তার যাবতীয় দাপাদাপির যেটা আঁতুড়ঘর, অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে ছাত্রছাত্রীরা এখন ক্ষোভে ফুঁসছে। একবার যদি তারা অন্তত 6 গজের মধ্যে ওই টাকমাতাকে দেখতে পায়, তাহলে তার যে কি করুণ পরিণতি হবে সেটা সে নিজে আন্দাজ করে এখন অন্তর্ধানে বসে আছে। আমার মনে হলো এই কাহিনীটা আপনাদের এক্ষুনি দেখানো উচিত, সেই জন্যই আমি এটাকে ব্রেকিং নিউজ হিসেবে উপস্থিত করছি। দয়া করে দেখবেন। এই জীবন যখন আছে তখন মর্যাদার সাথে বেঁচে থাকতে চায়, নৈতিকতার সাথে বেঁচে থাকতে চায়, ভয় কিন্তু ভগবানের কাছে মাথা কথা বলে যায়।
মেডিকেল কলেজে এই বছর যে হাউস কাউন্সিলিং হয়েছে সেই অথরিটি চেয়ারে কে বসেছিল? কোন অধিকার নিয়ে তিনি সেই চেয়ারে বসেছেন? বর্তমান রাজ কলেজে দুটি রাজনৈতিক দলের মধ্যে লড়াইয়ের জেরে বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়াদের একফ্রন্ট করিয়ে তীব্র রোদে কার্জন গেট পর্যন্ত কে হাঁটিয়েছিল? 2023 সালের সেপ্টেম্বরে উই স্ট্যান্ড উইথ প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ স্যার এই প্রস্তাব সকলকে প্রতিবাদ করতে বাধ্য করে সন্দীপ ঘোষের বদলি কেন্দ্র করে কে ছাপিয়েছিল? কলেজের বেশ জুড়ে জন্মদিন উদযাপন আইনুরবাদ পালন কলকাতা নিয়ে গিয়ে কলেজের ছাত্রছাত্রীদের মিছিলে হাঁটিয়েছে কে? জোর করে হাঁটিয়েছে কে? বর্ধমান মেডিকেল কলেজের ফেস স্পন্দনের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এই স্পন্দনে কোন শিল্পী আসবে? ছাত্রছাত্রীদের ইচ্ছের বিরুদ্ধে ঠিক করেছে কে? কলেজের ছেলেমেয়েদের সাথে মিটিং করার সময় কে কে অনার্স পাসনি বলে আক্রমণ করেছে কে? সর্বোপরি বর্ধমান মেডিকেল কলেজে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে, ট্রেড কালচার সৃষ্টি করেছে, কালো থাবা বসিয়েছে কে? আমরা কি তাকে এই হাসপাতালে আর ঢুকতে দিতে চাই? যে মানুষটি এসএসকে মেডিকেল কলেজে একজন পোস্ট গ্রাজুয়েট ছাত্র, ফার্স্ট ইয়ার, আমি তো সার্ভিস নিয়েছি, আমি তো সার্ভিস করি, নাম বর্তমান মেডিকেল কলেজ স্টুডেন্ট, যার সাথে আর্জিকর মেডিকেল কলেজের কোনো জেনেটিক যোগাযোগ নেই, বংশসূত্র কোনো যোগাযোগ নেই। আমার অভয়ার ফুল তার মৃতদের পাশে সে কি করতে গিয়েছিল? ছিল এবং ঘটনাস্থল সম্পর্কে অপর ব্যাখ্যা দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার সাহস, এই সাহস তাকে দিয়ে দিয়েছে, এই অধিকার তাকে দিয়ে দিয়েছে। যে ব্যক্তি পড়াশোনার সাথে কোনোদিন ফিঙ্গারপ্রিন্টে যোগাযোগ নেই, সে কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়?